সুপ্রিয় এসএলএসটি চাকরি প্রার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকের ক্লাসেও আমি আলোচনা করব চতুর্থ পর্বের মক টেস্ট। এই পর্বেও থাকছে তোমাদের জন্য সেরা এবং বাছাই করা ৪৫টি প্রশ্ন উত্তর। চলো দেরি না করে দেখে নিই আজকের মূল্যবান ক্লাসটি। এর আগের পর্বের ভিডিওগুলো দেখতে হলে আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো, ওখানে যাবতীয় প্রশ্নোত্তর তোমরা পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, একটা শূন্যস্থান। ড্যাশ চিকুর পরে ব্যঙ্গ তর্কাবাজ, শূন্যস্থান পূরণ করো। 4টি অপশন রয়েছে, ক, খ, গ, ঘ। তো এর মধ্যে যেটি সঠিক উত্তর হবে গ অপশনটি, সঘনে। নেক্সট, চল রে গাট কাটা, এখানে বক্তা হলেন, বক্তা হচ্ছে অপশন ঘ, প্রথম ও দ্বিতীয় রক্ষী। নেক্সট, ইহার চতুষ্পার্শ্বস্থিত শীতল বাতাসে না ঘন কুয়াশায় প্রাণ জোড়ায়, যার সম্পর্কে বলা হয়েছে। এটা হচ্ছে ঘ অপশনটি সঠিক, ঝর্ণা। নেক্সট, নিস্তব্ধ মুহূর্তগুলি যার গর্জনে কেঁপে ওঠে, উত্তর হবে সাগর, খ অপশনটি সঠিক। নেক্সট, 5 নম্বর, আবার চিৎকার করিলাম, উদ্ধৃতাংশটি যে রচনাংশের অন্তর্গত, উত্তর হবে অপশন ঘ, পালামৌ। 6, ভাবের ল অ্যান্ড অর্ডারকে না মান্য করে আমরা সাহিত্য তো মাথায় থাক সংবাদপত্রেও লিখতে পারি নে, বক্তা হলেন, বক্তা হচ্ছেন অপশন ক, লেখক প্রমথ চৌধুরী। 7, ওয়াক শব্দ করে মুখ গোজ ছিল, সঠিক উত্তর হবে অপশন খ, এশা। 8 নম্বর, নিজের ভাবে চমৎকার মহিলা হলেন, নিজের ভাবে চমৎকার মহিলা হলেন মিস মুলার, ক অপশন সঠিক। 9 নম্বর, সাগরের হাওয়া নিয়ে নিঃশ্বাসে কাটে, দেখো সাগরের হাওয়া নিয়ে নিঃশ্বাসে কাটে, অপশন খ, গম্ভীরা নিশি। 10, মুখের বিপদগ্রস্ত ভাব অত্যন্ত স্পষ্ট, যার মুখের কথা বলা হয়েছে, যার মুখের কথা বলা হয়েছে তিনি হলেন অপশন গ, বাবার মুখের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, একটা চটের থলে ভর্তি টুকিটাকি জিনিস কার থলে, 4টি অপশনের মধ্যে অপশন খ, উমাচরণ মাস্টারের। 12, কবিতা সাপ্তাহিকী প্রকাশ করে যে কবি আলোড়ন সৃষ্টি করেন তিনি হচ্ছেন কবি শক্তি চট্টোপাধ্যায়। 13 নম্বর প্রশ্ন উত্তর, হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে, উত্তেজনা অনুভব করে কে, সঠিক উত্তরটি হবে অপশন গ, তপন। 14, এরকম করাটা বিপজ্জনক, যা করা বিপজ্জনক, তা হলো, অপশনগুলি দেখতে পাচ্ছ, অপশন ক, লুকানো। নেক্সট, আসলে লোক খুব ভালো, ভালো লোকটি হলেন, ভালো লোকটি হলেন অপশন ঘ, অবিনাশ বাবু। 16, সেই সময় এই পরগনার বার্ষিক আয় ছিল 36,000 টাকা, যে পরগনার কথা বলা হয়েছে, দেখে নাও, যে পরগনার কথা বলা হয়েছে সেটা হচ্ছে স্বরূপপুর, অপশন খ হবে সঠিক। নেক্সট, সারি সারি মুখ যার প্রকাশিত প্রথম গল্প তিনি হলেন, দেখো তিনি হচ্ছেন অপশন খ, সঞ্জীব চট্টোপাধ্যায়।
পরের প্রশ্ন 18, যখন ছাপাখানা এলো গ্রন্থটি লিখেছেন। যখন ছাপাখানা এলো গ্রন্থটি লিখেছেন অপশন গ শ্রীপান্থ। নেক্সট 19 নম্বর, মানুষটি লম্বা ছাদের যার কথা বলা হয়েছে। অপশন খ জয়রাম মুখোপাধ্যায়ের কথা। 20, ইনকিলাব, শহীদ প্রভৃতি শব্দ বাংলায় অনায়াসে ব্যবহার করেছেন যিনি, তিনি হলেন অপশন ঘ কাজী নজরুল ইসলাম। 21 নম্বর প্রশ্ন উত্তর, সেগুলো বিশ্বাস করা কঠিন, যার কথাগুলো বিশ্বাস করা কঠিন। দেখো 4টি অপশনের মধ্যে গ অপশনটি সঠিক, বিধু শেখরের কথা। 22, কাগজে আশ্চর্য খবর, আশ্চর্য খবরটি বেরিয়েছিল, দেখো যত তারিখে, তারিখটি হচ্ছে, তোমরা দেখে নাও, এগুলো মনে রাখা একটু টাফ, তো পড়ার উপরে তো কিছু নেই। অপশন খ 26শে অক্টোবর। চলো জেনে নেব নেক্সট, হরিচরণের কথায় সম্মতি দিয়ে যতগুলি মাথা নড়ে উঠেছিল। 4টি অপশনের মধ্যে গ অপশনটি সঠিক, 3-4টি। 24, সুভাষের ক্লাবে না আসতে পারার কারণ। সুভাষের ক্লাবে না আসতে পারার কারণ হচ্ছে গ অপশনটি সঠিক, ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হওয়া। নেক্সট প্রশ্ন উত্তর, সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত সংস্কৃতিকি গ্রন্থের প্রথম খণ্ডের প্রকাশকাল। সংস্কৃতিকি গ্রন্থের প্রথম খণ্ডের প্রকাশকাল হচ্ছে অপশন ক সঠিক উত্তর, 1962 খ্রিস্টাব্দ। 26, হাফিজের কবিতা 1984 কাব্যগ্রন্থটি অনুবাদ করেন। হাফিজের কবিতা যিনি অনুবাদ করেন তিনি হলেন অপশন গ কবি সুভাষ মুখোপাধ্যায়। নেক্সট 27, আয়াপ্পা পানিক্কর সম্পাদিত কেরল কবিতা যে ধরনের পত্রিকা। কেরল কবিতা যে ধরনের পত্রিকা, দেখো সাপ্তাহিক, ত্রৈমাসিক, মাসিক না দ্বিমাসিক। সঠিক উত্তরটি হবে অপশন খ ত্রৈমাসিক। 28, লা তেরেখের রেজিগনেশন গল্পটি লেখেন। লা তেরেখের রেজিগনেশন গল্পটি লেখেন অপশন গ গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। 29 নম্বর প্রশ্ন উত্তর, হাড়িত ভাত নাই নীতি আবেশী এটি চর্যার যত সংখ্যক পদ। চর্যার 33 সংখ্যক পদ ঢেন্ডন পা রচিত। এই পদটি ঢেন্ডন পা রচিত বা ঢেন্ডন পাদ রচিত, যা বলো আর কি। 30 নম্বর, আশাপূর্ণা দেবী রচিত ত্রয়ী উপন্যাসের শেষ উপন্যাস যেটি। ত্রয়ী উপন্যাসের শেষ উপন্যাসটি হচ্ছে বকুল কথা। বকুল কথা হচ্ছে ত্রয়ী উপন্যাসের শেষ উপন্যাস। 31, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যোগাযোগ উপন্যাসের পূর্ব নাম ছিল। যোগাযোগ উপন্যাসের পূর্ব নাম ছিল, দেখো অপশানগুলিতে রয়েছে, প্রথম অপশানে ক মানে কতে রয়েছে মিতা, বিনোদিনী, খতে গ তিন পুরুষ, ঘ দামিনী। সঠিক উত্তর হবে গ তিন পুরুষ, এটি 1929 সালে প্রকাশিত হয়। নেক্সট 32 নম্বর, 100 পোয়েমস অফ কবির যিনি অনুবাদ করেন তিনি হলেন, অপশানগুলি দেখো, তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান ঘ সঠিক উত্তর। 33 নম্বর, অশ্রুধারা নাটকটি যার লেখা। অশ্রুধারা নাটকটি যার লেখা তিনি হলেন অপশান গ গিরিশচন্দ্র ঘোষ। 34,
যোগেশচন্দ্র রায়ের মতে কৃত্তিবাস জন্মগ্রহণ করেন। যোগেশচন্দ্র রায় মনে করেন যে কৃত্তিবাস জন্মগ্রহণ করেছিলেন 1398 খ্রিস্টাব্দে। খ অপশানটি সঠিক। নেক্সট 35। একে উসখুস, দুয়ে পাঠ, তিনে গণ্ডগোল, চারে হাট উদ্ধৃতাংশটি যে প্রবন্ধের অন্তর্গত? এই উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে অধ্যয়ন ও জ্ঞানলাভ প্রবন্ধ থেকে। 34। রেত শব্দের অর্থ হল? রেত শব্দের অর্থ হচ্ছে অপশন ক তীব্র স্রোত বা জলপ্রবাহ। 37। বিদীর্ণ, এটাকে ব্যুৎপত্তি নির্ণয় করলে যা পাবো সেটা হচ্ছে, চারটি অপশনগুলি ভালো করে ফলো করো। সঠিক উত্তরটি হবে অপশান ঘ বি দ্রি যুক্ত ত, এটি একটি কৃত প্রত্যয়ের দৃষ্টান্ত। 38। আজ, আজ শব্দটি প্রথমে ছিল অদ্য, তারপরে অযজ, তারপরে আজ। এখানে ধ্বনি পরিবর্তনের যে রীতি অনুসরণ করা হয়েছে তা হচ্ছে, দেখো, ক্ষতিপূরক দীর্ঘিভবন, সমীভবন, দ শ্রুতি মধ্যব্যঞ্জন লোপ। সঠিক উত্তর ক অপশানটি ক্ষতিপূরক দীর্ঘিভবন। নেক্সট, বিনা মেঘে বজ্রপাত, এখানে বিনা যে ধরনের অনুসর্গ? ক্রিয়াজাত, শব্দজাত, প্রত্যয়জাত, প্রকৃতিজাত। সঠিক উত্তর হবে শব্দজাত অনুসর্গ। 40। পূর্বপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে? পূর্বপদের অর্থ প্রাধান্য পায় সেটা হচ্ছে অপশন গ অব্যয়ীভাব সমাসে। গাজন যে ধরনের শব্দ? গাজন অপশনগুলি দেখো, তৎসম, তদ্ভব, বিদেশি, দেশি। গাজন হচ্ছে তদ্ভব শব্দ। 42। ওড়ে ও পাগলা ভোলা, এখানে ওড়ে যে ধরনের সর্বনাম? ওড়ে হচ্ছে, এটা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। দেখো, উনানের উপর হাঁড়িতে চাল ফোটাচ্ছে, এর কর্তৃবাচ্যে করলে যা উত্তর হবে, কর্তৃবাচ্যের রূপটি হবে, অপশনগুলি দেখতে থাকো। সঠিক উত্তর উত্তরটি লেখা হয়নি, উনানের উপর হাঁড়িতে চাল ফোটাচ্ছে, এটা কর্তৃবাচ্যে করলে মানে হবে উনানের উপর হাঁড়িতে চাল ফুটছে। ক অপশনটি সঠিক হবে। ক অপশনটি সঠিক হবে। 44। জগদীশ এর সমাস নির্ণয় করো। দেখো, কর্মধারয় সমাস, উপপদ তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, সম্বন্ধ তৎপুরুষ সমাস। এটি হবে সম্বন্ধ তৎপুরুষ সমাস। জগদীশকে যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে লিখতে হবে জগতের ঈশ। নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি, অবশ্যই কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। আর আগেকার মক টেস্টের ক্লাস বা অন্যান্য বিশ্লেষণের ক্লাস একদম টেক্সট খুঁটিয়ে ক্লাসগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, অল করে দিও, আর সকলের মাঝে শেয়ার অবশ্যই করো। কেমন লাগছে আর তোমরা কত পেলে এই মক টেস্টের ক্লাসে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না, ঠিক আছে? শেষ প্রশ্ন আজকের, দেখো, অস্তাচলগামী দীননাথ এবে কারক ও বিভক্তি নির্ণয় করো। অস্তাচলগামীর তলায় দাগ। প্রথম অপশানে রয়েছে নিমিত্ত কারক, নেক্সট অপাদান কারক, গ অধিকরণ কারক, ঘ কর্মকারক। সঠিক উত্তর হবে গ অধিকরণ কারকে, এটা হচ্ছে অধিকরণ কারক তবে কালাধিকরণ। তাহলে আমার এই পর্ব সমাপ্ত হলো। নেক্সট পর্ব দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখো। অবশ্যই আরেকটি গুরুত্বপূর্ণ মক টেস্টের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে।